আজকের গল্প আষাঢ় মাসের শ্মশান ঘাট। যারা ভূতে বিশ্বাস করে না বা করতে চায় না তাদেরকে আজকে একটা সত্য ঘটনা শোনাবো। আমি সবসময় ঢাকা থেকে রাত্রি বাড়িতে যাই, কারণ ছুটি কম পাই। আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখনও অফিস শেষ করেই সোজা মহাকালী, তারপরে ময়নাসিংহ, হালুয়ার ঘাট। মোটামুটি 6 ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্য বন্ধু, আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাতে কদমতলী আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস। বাজারেই আমার বাসা। বাসায় গিয়ে মায়ের সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে কদমতলী রওনা হলাম। বাজার থেকে কদমতলী সিকিগেমি। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ় মাসে মেঘ এবং চাঁদের আলো দুটোই মিলে একটা অদ্ভুত আলো আঁধারের খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছি, কিছুটা ভয়ও লাগছে। এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা খুবই বেশি মনে পড়ে। বামে ঘন জঙ্গলের দিকে ঝিঁঝি পোকার শব্দ। একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে, যে সুরের তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টা কাক বড্ড বেসুরো কণ্ঠে কা কা করছে। মনে হচ্ছে কোনো মাংসখেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলীর কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা, ঠিক সেই জায়গায় চলে আসলাম। ওইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা, সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকে দেখতে পেলাম না। মনের ভেতর একটা ভয় জেগে উঠল। ওই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পিছনেও যেতে ইচ্ছা করছে না, কারণ এই জায়গার বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার ধরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এখানেই নেই। আমি সোজা কদমতলী গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে আসছে। মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা। হঠাৎ হঠাৎ একটা করে কান্নার শব্দ শুনতে পেলাম। কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছে থেকে হাত পিষে দূর ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটা ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকেই কান্নার আওয়াজটা ভেসে আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড়। শরীর দিয়ে ঘাম জলের মতন বের হয়ে যাচ্ছে, যেন আমি কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে মাকে সব ঘটনা খুলে বললে মা বলল, সুভাষ তো ময়নাসিংহ গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরও পরে। আমি তো অবাক হয়ে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলী যাওয়ার জন্য। শেষে আমাকে বলেছিলাম তা ছিল এই রকমই। আর 88 সালের বন্যার সময় নৌকা করে যাত্রী নিয়ে যাওয়ার সময় কদমতলীর নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কোণে আর উঠতে পারেনি। সেই থেকে এখনও মাঝে মাঝে অনেকে কদমতলীতে কাঁদতে দেখা যায়। আরও অনেকেই দেখেছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে পেজটিকে সাবস্ক্রাইব করবেন।